শব্দ, এর আবিধানিক অর্থ হলো কসদ করনা, ইরাদা করনা, ইচ্ছা পোষণ করা। হজ করার জন্য সর্বপ্রথম আমাদের অন্তরের মধ্যে একটা ইরাদা করতে হবে, নিয়ত করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে। এই নিয়ত যদি আল্লাহ পাক কবুল করে তো আমার দ্বারা হজ আদায় করা, হজ সম্পাদন করা আমার দ্বারা সহজ হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হজের আবিধানিক অর্থই হলো আল হজ তথা কসদ করনা, ইরাদা করনা, ইচ্ছা পোষণ করা। হজের পারিভাষিক অর্থ হলো নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, সুন্নত তরিকায় নির্ধারিত কিছু কাজ সম্পাদন করার নাম হলো হজ। বুঝে আসছে কথা? হজের আবিধানিক অর্থ হলো কি? কসদ করনা, ইরাদা করনা, ইচ্ছা পোষণ করা। আর হজের পারিভাষিক অর্থ হলো নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করার নাম হলো হজ। এবার আসেন, এই হজ কাদের উপর ফরজ, হজ কারা পালন করবে, এই বিষয়টি আমাদের জানা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدقت يا رب العالمين. وقال صاحب القرآن قال رسول الله صلى الله عليه وسلم الحج مبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشتي পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআর দিনে দুনিয়াবি সর্ব প্রকারের কর্ম কাজ থেকে ফারিগিন করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অফুরন্ত নিয়ামত আমরা দুনিয়াতে ভোগ করি।
না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দুনিয়াতে দান করেছেন। সুবহানাল্লাহ। এক একটি নিয়ামতের শুকরিয়া যদি সারাটা জীবন ও সেজদায় কাটিয়ে দেই, তারপরেও এই নিয়ামতের শুকর আদায় করা হবে না। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত আমাদেরকে দুনিয়ার বুকে না চাইতেই দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 3.5 হাত বডির মধ্যে কতগুলো জোড়া, কতগুলো হাড়, কতগুলো পার্টস, এক একটা পার্টস দুনিয়াতে যেই পরিমাণ মূল্য, এতগুলো কোটি কোটি টাকার দুনিয়ার অর্থ হিসাবে আমাদেরকে না চাইতেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দান করেছেন এবং পুরো বডির একটা সুন্দর সেটিংস আমাদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এর একটি পার্টস যদি আমাদের নষ্ট হয়ে যায়, তখন বুঝে আসে ওই পার্টস, ওই অঙ্গ, ওই প্রত্যঙ্গের কি পরিমাণ নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? উদাহরণস্বরূপ, যেই ব্যক্তির একটি চক্ষু নাই, ওই ব্যক্তি বুঝে চোখের কি মূল্য। যেই ব্যক্তির হাড্ডি কিংবা শক্ত খাবার খাওয়ার মতো শক্ত দাঁত নাই, ওই ব্যক্তি বুঝে দাঁতের কি মূল্য। যেই ব্যক্তির 2টি পায়ের একটি পা নাই, ওই ব্যক্তি বুঝে একটি পায়ের কি মূল্য। এমনই ভাবে আমাদের গোটা দেহর মধ্যে আল্লাহ তাআলা না চাইতেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে না চাইতেই অফুরন্ত নিয়ামত দান করেছি। তুমি যদি আমার নিয়ামত গণনা করতে চাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তুমি যদি কখনো চাও আমার নিয়ামতগুলোকে গণনা করবা, আল্লাহ পাক নিজেই বলেন লা তুহসুহা, এটা কোশ্চিন কালেও আমার নিয়ামত গণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত গণনা করেও কি করা যাবে না, শেষ করা যাবে না। এই জন্য আমরা সর্ব অবস্থায় কার নিয়ামতের শুকরিয়া আদায় করব? সবাই বলেন আল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতের শেষ সময়টুকু পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া গুজার করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যে আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, তন্মধ্যে সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান। সবচাইতে দামি নিয়ামত কি? ঈমান। ঈমানওয়ালা নিয়ামত, ঈমানওয়ালা জিন্দেগি, এটা সবচাইতে দামি নিয়ামত। এই যে আমরা এত বড় একটি দামি নিয়ামত পেয়েছি, এবং এর পরবর্তী যে নিয়ামত ইসলাম, আমরা যে মুসলমান হয়ে দুনিয়ায় এসেছি, এটাও আমাদের জন্য বহুত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে আমাকে পারতেন অমুসলিম একজন মা বাবার ঘরে জন্মগ্রহণ দিতে, পারতেন কি পারতেন না? আল্লাহ পাক চাইলে আমাকে পারতেন বনি আদম না বানিয়ে আল্লাহ পাকের অন্যান্য মাখলুক পশু পাখি বানাতে, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক আমাকে যে এত দয়া করে, মায়া করে, ভালোবেসে এত বড় বড় আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কুন ফায়াকুন, আল্লাহ বলেছেন হয়ে যাও, তো হয়ে গেছে। এত বড় জমিন আল্লাহ পাক বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক এই বনি আদমকে একটি একটি সময় ধাপ অতিক্রম করে মায়ের গর্ভে সময় নিয়ে নিয়ে 9 মাস, 9.5 মাস, 10 মাস যাবৎ আদর করে, যত্ন করে, প্রতি 40 দিন পর্যায়ক্রমে পরিবর্তন করে করে একটি অবকাঠামো আল্লাহ পাক আমাকে আর আপনাকে সৃষ্টি করে একটি নির্ধারিত সময়ে দুনিয়ার বুকে আগমন করানোর সুযোগ দিয়েছেন। এই সব কিছু মিলে আল্লাহ পাক বলেছেন, বান্দা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা
ইনসান, আমি তো মানুষ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, শুধু সুন্দর নয় অধিক সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বনি আদমকে সৃষ্টি করেছেন কি করে? সুন্দর করে, বড় আদর করে, যত্ন করে, সময় নিয়ে, অল্প অল্প করে মায়ের গর্ভে আমাদেরকে একটি অবকাঠামো বানিয়ে এরপরে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা মায়ের গর্ভ থেকে এসেই দুনিয়াতে ইসলাম নামক পৃথিবীর সর্বোচ্চ এবং যেই ধর্মের হলো শান্তির ধর্ম, আল্লাহ পাকের কাছে যেই ধর্মটা মনোনীত ধর্ম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেই ইসলাম পরিপূর্ণরূপে একটি পূর্ণাঙ্গ ধর্ম আল্লাহ পাকের কাছে, এমন একটি ধর্ম আমরা যে পেয়েছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই ইসলাম এটি এমন একটি ধর্ম, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করতে বলেছেন? পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আল্লাহ পাক বলেন, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা, উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমি যেই মনোনীত ধর্ম দুনিয়ায় তোমাকে দিয়েছি, এই ধর্মের মধ্যে তুমি পরিপূর্ণভাবে, আংশিক না পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে আমাদেরকে প্রবেশ করতে হয়, তাহলে ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের জানতে হবে, ঠিক কিনা? ইসলামের মৌলিক বিষয় কয়টি? ইসলামের মূল স্তম্ভ কয়টি? ইসলাম মানার জন্য কয়টি বিষয় আমাকে আপনাকে জানতেই হবে। এই বিষয়গুলো না জানলে পরিপূর্ণ ইসলাম মানা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টি? জবান খুলে বলেন, ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল বুনিয়াদ, ইসলামের মূল খুঁটি মোট 5টি। বলেন কয়টি? 5টি। 1 নাম্বার, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের শাহাদাত দেওয়া, আল্লাহ এক, এই ব্যাপারে একত্ববাদের প্রকাশ করা, এটাই হলো ইসলামের মূল বুনিয়াদ। সুবহানাল্লাহ। 1 নাম্বার বুনিয়াদ হলো ঈমান তথা কালিমাতু শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার আস-সালাত তথা নামাজ কায়েম করা। 3 নাম্বার আস-সাওম তথা সিয়াম আদায় করা। 4 নাম্বার আজ-যাকাত তথা যাকাত প্রদান করা। 5 নাম্বার হলো আল হজ তথা হজের মৌসুমে হজ পালন করা। এই 5টি ইসলামের মূল স্তম্ভ। বোঝা গেল ইসলাম পরিপূর্ণভাবে মানার জন্য, ইসলাম পরিপূর্ণভাবে বুঝার জন্য আমাকে আর আপনাকে একজন মুসলমান হিসাবে ইসলামের এই 5টি মৌলিক বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই ইসলামের মৌলিক যে 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম, তন্মধ্যে একটি মৌলিক বিষয়ের নাম হলো সর্বশেষ যেটা, সেটার নাম হলো আল হজ তথা হজ পালন করা। বলেন কি পালন করা? হজ পালন করা। আলহামদুলিল্লাহ, আমরা রীতিমতো হজের মাস অতিক্রম করছি। আমরা পবিত্র মাহে রমজানের পরে যেই মাস পেয়েছি, এই মাসের নাম হলো পবিত্র শাওয়াল মাস। এরপরে হলো পবিত্র জিল কওদা অর্থাৎ জিল কদ মাস। এরপরেই হলো পবিত্র জিল হজ মাস। আমরা সকলেই কম বেশি মনে করি যে হজের মাস মানে জিল হজ মাস। না, আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। এখানে আল্লাহ পাক বলেছেন আল হজ, হজ আশহুরুম মালুমাত। আশহার এটা শাহরুনের বহুবচন। শাহরুন অর্থ মাস, আর আশহার অর্থ এটা আশহার শাহরুনের বহুবচন, অর্থাৎ এক মাস না বরং কয়েকটি মাস হলো হজের মাস। কয়েকটি মাস কিসের মাস? হজের মাস। এই জন্য মনে রাখবেন, হজের মাস শুরু হয়
রমজানুল মুবারক মাসের পর থেকেই তথা শাওয়াল মাস থেকেই হলো হজের মাস শুরু। সুবহানাল্লাহ। আজকে আমরা পবিত্র শাওয়াল মাসের একেবারে শেষতম জুমায় উপনীত হয়েছি, অর্থাৎ আমরা আরো 3 জুমা পূর্ব থেকেই হজের মাস আমাদের শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাক যাদেরকে হজ করার মতো তৌফিক দান করেছেন এবং এই বছর যারা হজ করার নিয়ত করেছেন, আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আমরা যারা অনেকে হজ করি নাই, আল্লাহ পাক তাদেরকে হজ আদায় করা এবং হজ করার মতো নিয়ত করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেই বিষয়টি হলো আল হজ তথা হজ করা। আল্লাহ পাক যে ইসলামের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই ইসলামের একটি মৌলিক বিষয় হলো কি? হজ পালন করা। এই হজের বিষয়ে আমাদের সর্বপ্রথম জানতে হবে হজ কি, কেন হজ পালন করব, হজ পালন করলে উপকার কি, দুনিয়ার ফায়দা কি, আখিরাতের ফায়দা কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল হজ এটা একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কসদ করনা, ইরাদা করনা, ইচ্ছা পোষণ করা। হজ করার জন্য সর্বপ্রথম আমাদের অন্তরের মধ্যে একটা ইরাদা করতে হবে, নিয়ত করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে। এই নিয়ত যদি আল্লাহ পাক কবুল করে, তো আমার দ্বারা হজ আদায় করা, হজ সম্পাদন করা আমার দ্বারা সহজ হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হজের আবিধানিক অর্থই হলো আল হজ তথা কসদ করনা, ইরাদা করনা, ইচ্ছা পোষণ করা। হজের পারিভাষিক অর্থ হলো নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, সুন্নত তরিকায় নির্ধারিত কিছু কাজ সম্পাদন করার নাম হলো হজ। বুঝে আসছে কথা? হজের আবিধানিক অর্থ হলো কি? কসদ করনা, ইরাদা করনা, ইচ্ছা পোষণ করা। আর হজের পারিভাষিক অর্থ হলো নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করার নাম হলো হজ। এবার আসেন, এই হজ কাদের উপর ফরজ, হজ কারা পালন করবে, এই বিষয়টি আমাদের জানা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আমাদের দেশে অনেক মুসলমানের উপরে হজ ফরজ হয়ে আছে। আমরা রমজান মাস, রোজার মাস আসলে আমরা রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করি। আমরা সাবালক হওয়ার পর থেকে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আমরা ঈমান টিকিয়ে রাখার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য, ঈমানকে সচ্চার থাকার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। রমজান মাসে আমরা যাকাত দেওয়ার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করি। ইসলামের বাকি মৌলিক বিষয়গুলো যেই রকম আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করি, ইসলামের আরেকটি মৌলিক বিষয় যেটা হজ, এটাকেও পালন করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আমাদের দেশে অনেক মুসলমানের উপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা অনেকে এখনো হজ পালন করি না, এরকম মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? বলেন আছে না নাই? হজ কাদের উপর ফরজ, এই বিষয়টা আগে জানতে হবে। খুব ভালো করে শুনবেন, হজ ফরজ হয় কার উপরে, কোন ব্যক্তির উপরে হজ ফরজ, কোন ব্যক্তির হজ আদায় করতেই হবে। যদি কোনো ব্যক্তির কাছে সে যেই জায়গায় থাকে, অবস্থান করে, তার বাসস্থান থেকে হজ আদায় করার জন্য মক্কায় গিয়ে এবং হজ সম্পাদন করে পুনরায় মক্কা থেকে তার নিজের বাসস্থানে আসার এবং যতদিন হজ পালনের জন্য সেখানে অবস্থান করবে, ততদিনের জন্য তার ফ্যামিলির, তার পরিবারের খোরাকি দিয়ে দেওয়ার মতো যদি কোনো সামর্থ্যবান এরকম ব্যক্তি হয়, ওই ব্যক্তির উপরে হজ আদায় করা সম্পূর্ণ ফরজ। বুঝে আসেনি কথা? যেই ব্যক্তি যেখানে অবস্থান করছে, ওই ব্যক্তির ওই জায়গা থেকে মক্কায় গিয়ে হজ সম্পাদন করে পুনরায় মক্কা থেকে তার নিজের জায়গায় ফিরে আসা এবং যতদিন সেখানে থাকবে ততদিন তার পরিবারের আহরণ করার জন্য যেই অর্থ প্রয়োজন সেগুলো বন্দোবস্ত করে দিয়ে যাওয়া, এই পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, ওই ব্যক্তির উপরে সম্পূর্ণ হজ ফরজ। হজ এটা একটা ফরজ বিধান। বলেন হজ কি বিধান?
ফরজ বিধান। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি, আমি মানুষের জন্য, ওয়ালিল্লাহি আলান নাস, আমি মানুষের জন্য, বনি আদমের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় বিধান হলো ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, অর্থাৎ আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য হিজরত করা। সুবহানাল্লাহ। বলেন কি করা? আল্লাহ তাআলার পবিত্র ঘর খানায়ে কাবা তওয়াফ করার জন্য হিজরত করা, এটা আল্লাহ পাকের আদেশ। সুবহানাল্লাহ। এটা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক বলে, ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ও আমার গোলাম, তোমরা আমার ঘরে এসে ফালিয়াতাওয়াফু, তাওয়াফ করো। এটা আমার আদেশ, এটা আমার আদেশ, এটা আমার আদেশ। আমি তোমাকে আদেশ করছি, আমার ঘরে আমার মেহমান হয়ে আমার ঘরে আসো, এসে আমার জন্য ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার জন্য তুমি তাওয়াফ করো। সুবহানাল্লাহ। তাহলে হজ এটা ইসলামের একটা মৌলিক বিধান। হজ যার উপরে আদায় করা ফরজ হয়েছে এমন ব্যক্তির অবশ্যই অবশ্যই হজ আদায় করতে হবে। আমাদের দেশের একটা বড় সমস্যা হলো, আমরা হজ আদায় করার বিষয়টা মাথায় আসলেই আমরা মনে করি যখন বৃদ্ধ বয়সে উপনীত হব, যখন দুনিয়ার সকল কাজ থেকে ফারেগ হব, যখন সর্বপ্রকারের ঝামেলা থেকে মুক্ত হব, তখন আল্লাহ যদি তৌফিক দেয় তখন গিয়ে আমরা হজ আদায় করব। এই ধরনের মন মানসিকতা আমাদের অনেকের আছে না নাই? বলেন আছে না নাই? যখন হজ পালন করার মতো অবস্থা থাকে, তৌফিক থাকে, অর্থের দিক থেকে, শারীরিক দিক থেকে এবং শক্তির দিক থেকে, তখন আমরা হজ পালন করি না। হজ কখন পালন করি? আমরা আমাদের যৌবনকালে আমরা নিয়ত করি, যখন দুনিয়ার সমস্ত কর্মকাজ থেকে আল্লাহ পাক আমাকে বিরত করে একেবারে ছেলে মেয়ে সবাই সবার মতো করে সেটেল হয়ে যাবে, আমিও অবসর হয়ে যাব, তখন আল্লাহ পাক যদি সুযোগ দেয় তো আমি তখন হজ পালন করব। এই ধরনের একটা ফিকির আমাদের মধ্যে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা হারুন বুখারী সাহেব বলতেন যে বাংলাদেশের অধিকাংশ হাজী সাহেবরা আমরা হজ করতে গেলে দেখি অধিকাংশ মুরব্বী মানুষ তারা বাংলাদেশি। বুঝেন না এই কথাটা? হজ করতে গেলে অধিকাংশ যারা মুরব্বী বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে এই শ্রেণীর মানুষ অধিকাংশই তারা কোন দেশের? বাংলাদেশের। অথচ অন্যান্য বাহিরের কান্ট্রিগুলোর মুসলমানেরা তারা হজ পালন করার জন্য যৌবনকালেই যখন টকবকে শক্ত থাকে, শক্তি যখন সঞ্চয় থাকে, তখনই হজ করার ইচ্ছা পোষণ করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাঙালি যারা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা হজ পালন করতে চায় না, কারণ তারা মনে করে হজ পালন করলে অনেক অভাব একটা টাকার প্রয়োজন, ওখানে খরচ হবে, এই এত টাকাগুলো হজ পালন করার জন্য কেন খরচ করব? এই টাকাটা ব্যবসার কাজে লাগাই, এই টাকাটা উন্নতির কাজে লাগাই, এরপরে যখন টাকা পয়সা আরো বৃদ্ধি পাবে, সময় অবসর হব, তখন গিয়ে হজ পালন করব। এই ধরনের চিন্তা আমাদের অনেকের আছে না নাই? মনে রাখবেন, একটা মাসআলা আমাদের অনেকের জানা নাই, আজকে আমি স্পষ্ট করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে বর্তমান সময়ে হজ পালন করার জন্য আলহামদুলিল্লাহ শুনেছি এই বছর বর্তমান ধর্মমন্ত্রী আফম খালেদ সাহেব উনি এই বছর হজ আদায়ের জন্য মোটামুটি একটা বড় অঙ্ক থেকে কমিয়ে প্রায় 1 লক্ষ টাকা কমিয়ে 5.5 থেকে 6 লক্ষ টাকার একটা অ্যামাউন্টের মধ্যেই হজ বাংলাদেশ থেকে করার মতো সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি বিগত বছর বা করোনার পর থেকে প্রায় হজ পালন করার জন্য বাংলাদেশ থেকে 7 লাখ কিংবা 8 লক্ষ টাকা লাগে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন একটা খুব জরুরি মাসআলা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশের অনেক মানুষের উপরে এই করোনার পূর্বে যখন হজ পালন করার জন্য বাংলাদেশ থেকে 3-4 লক্ষ টাকা লাগতো, মাসালাটা খুব ভালো করে খেয়াল করবেন। করোনার পূর্ব মুহূর্তে কিংবা তার আগে বাংলাদেশ থেকে হজ পালন করার জন্য, হজ আদায় করার জন্য কত টাকা লাগতো? 3 লক্ষ, 4 লক্ষ, সর্বোচ্চ 5 লক্ষ টাকা লাগতো। করোনাকালীন পর থেকে 7 লক্ষ, 8 লক্ষ টাকা বেড়ে গেছে। আচ্ছা, কোনো ব্যক্তি করোনার পূর্ব মুহূর্তে, করোনার আগে তার হজ আদায় করার মতো পূর্ণ সামর্থ্য
ছিল, কিন্তু এই ব্যক্তি ওই সময় হজ পালন করে নাই। এখন আইসা ওই ব্যক্তির বর্তমান সময়ে হজ পালন করার জন্য যে অর্থের প্রয়োজন, ওই অর্থটা ওই ব্যক্তির কাছে নাই। কিন্তু যখন 3 লক্ষ 4 লক্ষ টাকা প্রয়োজন ছিল হজ পালন করার জন্য, তখন ছিল, তখন করে নাই। কিন্তু এখন করতে চায়, কিন্তু এখন 7 লক্ষ 8 লক্ষ টাকা তার কাছে নাই। ওই ব্যক্তির উপরে হজ ফরজ কিনা? মাসালা বুঝে আসছেনি? প্রশ্নটা বুঝে আসছেনি আপনাদের? প্রশ্নের উত্তর হলো, আপনার উপরে যখন হজ ফরজ হয়েছিল, আপনি যে তখন হজ ফরজ, ওই ফরজকৃত হজটা আদায় করেন নাই, এখন এসে আপনার উপরে, এখনো আপনার উপরে হজ ফরজ, কিন্তু হজ সম্পাদন করার জন্য বর্তমান সময়ে যে 7-8 লক্ষ টাকা প্রয়োজন, সেটা আপনার কাছে নাই। কিন্তু যথাসময়ে হজ আদায় না করার কারণে আপনার উপরে এখনো হজ আদায় করা ফরজ। বুঝে আসছেনি মাসআলা? এখন যদি প্রশ্ন হয়, হুজুর তখন না আমার উপর হজ ফরজ ছিল, কিংবা আমি সময়ে আদায় করি নাই, কিন্তু এখনো তো ফরজ না, কারণ এখন আদায় করার মতো আমার অর্থ নাই, টাকা নাই। এই বিষয়টা হলো, যখন আপনার উপরে হজ আদায় করাটা ফরজ ছিল, আপনি তখন কেন করেন নাই? এখনো আপনার উপরে হজ ফরজ, এই জন্য আপনাকে ঋণ করে হলেও হজ আদায় করতে হবে। মাসআলা বুঝে আসছেনি আপনাদের? ঋণ করে হলেও কি করতে হবে? হজ আদায় করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে যদি খুব ভালো করে লক্ষ্য করবেন, কয়েকটি সমস্যার কথা আমি আলোচনা করছি। আমাদের দেশে যদি কোনো সন্তান তার পিতা মাতাকে রেখে, অর্থাৎ কোনো সন্তান যদি তার পিতা মাতাকে হজ না করিয়ে সন্তান হজ করে, তাহলে অনেক ক্ষেত্রে আমরা ওই পিতা মাতাও ওই সন্তানের উপরে নারাজ হয়ে যায়। আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা? হজ আদায় করার মতো পূর্ণ সামর্থ্য সন্তানের উপর। এখন বাবা তার জীবিকা নির্বাহের সময় সে যতটুকু অর্থ সম্পদ জমিয়েছে, ওই অর্থ সম্পদগুলো দিয়ে সন্তানকে মালিক বানিয়ে, কিংবা সন্তানের উপর খরচ করে সন্তানকে বিদেশে পাঠিয়ে সন্তানকে তার জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট একটা জায়গায় উপনতি করেছে। এখন ওই সন্তান তার নিজের অর্থ দিয়ে, ওই সন্তান যদি তার উপরে হজ ফরজ হয়, বাবার উপর এখন আর হজ ফরজ না, কিন্তু সন্তান যদি বাবা মাকে রেখে সন্তান হজ পালন করে, তো আমাদের দেশে বলে, আই হাই, তুমি কোন সন্তানকে এত টাকা দিয়ে এরকম লালন পালন করলা, আজকে তোমার সন্তান তোমাকে রেখে হজ পালন করলো, বাবাকে হজ করাইলো না। এই ধরনের অনেক আফসোস করি আমাদের সমাজে। আছে না নাই? বলেন আছে না নাই? অথচ এটা কোনো জরুরি না যে বাবাকে আগে হজ করিয়ে কিংবা মাকে হজ করিয়ে তারপরে সন্তানকে হজ করতে হবে। এটা শরীয়তের পরিভাষায় কোনো প্রকারের জরুরি না। সন্তানের উপর হজ ফরজ হয়েছে, সন্তান হজ করে নেবে। এতে করে বাবা যদি অসন্তুষ্ট হয়, এটা বাবার জন্য মূর্খতার পরিচয়। হ্যাঁ, যদি সন্তানের এইরকম অ্যাবিলিটি থাকে যে সন্তান তার মা বাবা সহকারে, পুরা ফ্যামিলি সহকারে একসাথে হজ করবে, এটা নুরুন আলা নূর, আলহামদুলিল্লাহ, এটা সর্বোচ্চ ভালো। কিন্তু বাবা মা হজ করে নাই, এই জন্য বাবা মাকে হজ না করিয়ে সন্তান হজ করতে পারবে না, এইরকম কোনো মাসআলা শরীয়তের পরিভাষায় নাই। এটা খুব ভালো করে খেয়াল করবেন। 3 নম্বর বিষয় হলো, আমাদের দেশের অনেক মুসলমানের উপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ পালন করছেন না, এরকম অনেকে আছে না নাই? বলেন আছে না নাই? এই সমস্ত মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি জোরালোভাবে বলবো, আপনি যেমন নামাজকে ফরজ মনে করে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রমজান আসলে যেমনি ভাবে আপনি রমজানের রোজাগুলো ফরজ মনে করে রাখতেছেন, যাকাত আপনার উপরে আদায় করা ওয়াজিব হলে আপনি যেমন যথাযথভাবে যাকাত আদায় করতেছেন, ঠিক তদ্রূপ আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, আপনাকে মৃত্যুর আগে অবশ্যই হজ আদায় করতে হবে। বুঝে আসছেন কথা? এবার আসেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে অনেকেই একটা প্রশ্ন করে থাকে, হুজুর আমার বাবার উপরে হজ ফরজ ছিল, কিন্তু বাবা হজ করতে পারে নাই, এই জন্য আমার জন্য কোনো করণীয় আছে কিনা? হ্যাঁ, সন্তান যদি চায় কিংবা ওয়ারিস কেউ যদি চায়, তার মৃত মা বাবার পক্ষ থেকে কারো দ্বারা হজ সম্পাদন করাবে, এটা শরীয়তের মাসআলা অনুপাতে জায়েজ আছে। বুঝে আসেনি কথা? শরীয়তের মাসআলা অনুপাতে কি আছে? বদলি হজ যেটা
যেটাকে আমরা বলি আমার বাবা হজ করতে পারে নাই, এই জন্য আমার বাবার উপরে হজ ফরজ ছিল, সন্তান হিসাবে আমি যদি এই দায়িত্বটা পালন করি যে একজন ব্যক্তিকে হজে পাঠিয়ে আমার বাবার হজটা তার মাধ্যমে আমি এটা আদায় করিয়ে নিব, এটা সম্পন্ন করা যাবে। মাসআলায় এটা সম্পূর্ণ জায়েজ আছে। মাসআলা বুঝে আসেনি? এই জন্য আমরা যারা এখনো হজ এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, যাদের উপরে হজ আদায় করার মতো অর্থ সম্পদ আল্লাহ পাক দান করেছেন, এখনো যারা হজ আদায় করেন নাই, আল্লাহ পাক তাদেরকে হজ আদায় করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। সামনে পবিত্র জিল হজ মাস আসতেছে, আমরা নিয়ত করি। আমার এক উস্তাদ মুহতারাম বলতেন যে উনি সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ পূর্বকালের মানুষগুলো যখন হজের জন্য রওনা হতো তখন তাদের ব্যাগের মধ্যে, তাদের থলার মধ্যে মুড়ি, চিরা, গুড় এবং এই সমগ্র শুকনা খাবার তারা সাথে করে নিয়ে সফরের জন্য রওনা হতো। এই মিষ্টি গুড় মিঠাইয়ের সাথে কত পিপিলিকা মিঠাইয়ের সাথে লেগে বাংলাদেশ থেকে হজের জন্য, মানে যেই ব্যক্তি হজ করতে যাচ্ছে ওই গুড়ের সাথে মিঠাইয়ের সাথে লেগে কত পিপিলিকাও না বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে আপনার খানায় কাবা পর্যন্ত পৌঁছাইছে। আল্লাহ আপনি যদি তৌফিক দেন, আপনি যদি চান আমার মতো অধমকেও, আমার মতো আপনার এক গোলামকে আপনি যদি চান তো আগামী বছর আমাকে হজ করার মতো তৌফিক দান করিয়েন। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। আমরা যারা হজ আদায় করি নাই নিয়ত করতে পারবো তো ইনশাল্লাহ? বাবারা নিয়ত করেন, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।